আজি আমার জীবনের পরম শত্রু ওই শ্রীকৃষ্ণ সাথে আসছে, আর এখানেই হবে তার মৃত্যু। আজ থেকে কেউ আর আমার শত্রু থাকবে না। আমি এই দাপরের মহারাজা কংস। কঠোর হস্তে আমি রাজ্য পরিচালনা করবো, কেউ আর আমার জীবনের শত্রু থাকবে না। চলো আসে, আমি আসছি মহারাজ। আদেশ করুন মহারাজ। শত শত নারীদের ধরা ও পদবি নিয়ে থাকতে বলেছিলাম, তার কি করেছ? সব ব্যবস্থাই করেছি মহারাজ, সব ব্যবস্থাই করেছে। অক্ষর সহ ওই কৃষ্ণ আর বলরাম যখন প্রাসাদে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে শঙ্খ ঘণ্টা আর ধ্বনি সহ তাদেরকে সাদরে বরণ করে তারপর রুদ্রধার কক্ষে বা সাদে তোমাকে আমি সৈন্য মোতায়েন করতে বলেছিলাম, তার কি করেছ? করেছে মহারাজ, সে ব্যবস্থাও করেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, প্রাসাদের বাইরে ছাদে সব জায়গায় আমি সৈন্য সহ প্রহরী মোতায়েন করছি। এবার আপনি একটু নিশ্চিন্তে ঘুমান মহারাজ। তাই হবে চানুর, তাই হবে। তুমিও যাও, বিশ্রাম করবে। আমার যত সময় তুমি হাজির হবে। এতদিনের দুশ্চিন্তার পর কাল থেকে শুরু হবে আমার জীবনের নতুন অধ্যায়। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। আমি এই নির্জন কক্ষে বসে আমি একটু ঘুমিয়ে নি। মামা